চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। ৭৫ বছরে পা রাখল আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক। কারিগরি শিক্ষার প্রসারে দক্ষিণ কলকাতার যাদবপুরে তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান। এ উপলক্ষে প্রতিষ্ঠানের প্রাক্তনীরা পালন করল পুনর্মিলন উৎসব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রখ্যাত অভিনেতা দেবশঙ্কর হালদার, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার প্রমুখ। কেমন আছিস? আছি ভালো। মনে পড়ে নূতন সে প্রাণ, সেই হাসি আর সেই কলতান, বেঞ্চ বাজিয়ে গাইব আবার এই জীবনের গান। যাদবপুরের গেট ছাড়িয়ে হোস্টেলের ওই পাশটা দিয়ে ফোর্জিং সব ডাইনে রেখে করব প্রবেশ মুগ্ধ চোখে, হাতে ধরা টি স্কোয়ার আমার পরিচয়। কেমন আছো প্রাণের কলেজ আমার এপিসি রায়। ড্রয়িং হলের সেই যে প্রহর, উত্তেজনা আর উন্মাদনার, ফ্রেশার্স টিচার্স ফেয়ারওয়েল দিন, এক্সাম শিট রক্ত রঙিন, সার্কেল সেট স্কোয়ারে আঁকা ডায়াগ্রাম ক্লান্তিবিহীন। মনে আছে সেই সব দিন, হারিয়ে যাওয়া সময়। অনুষ্ঠানকে মনোগ্রাহী করে তোলে লোকগানের দল ধামসামা দলের বিভিন্ন জনপ্রিয় লোকগান। Oh
ফেব্রুয়ারি প্রেমের মাস, গোলাপের মাস। এই মাসে ক্রমেই বাড়তে থাকে গোলাপের চাহিদা। রোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে, কত কি। গোলাপ শুধুমাত্র সৌন্দর্য ও প্রেমের প্রতীক নয়, গোলাপের সৌরভ মানুষের মনের দুঃখ ভুলিয়ে দেয়, আনন্দে ভরিয়ে তোলে তাকে। ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে বারাকপুরে জমে থাকা জঞ্জাল সরিয়ে তৈরি হয়েছে গোলাপ বাগান। পুরো কাজটি শেষ হয়েছে মাত্র 1 মাসের মধ্যেই। দৃষ্টিনন্দন এই বাগান নান্দনিক সৌন্দর্য বাড়িয়েছে এই অঞ্চলের। গোলাপ বাগান ঘুরে দেখতে পারবেন আমজনতাও। ईस्टार्न कमांडेर सीईओ ज्योति कपूर जानान, कैंट परिसर के अंतर्गत 2500 स्क्वायर फीट एरिया जो बिल्कुल कूड़ेदान था और कबाड़ वहाँ पे स्टोर किया जाता था, उसको हमने ट्रांसफॉर्म किया। प्रधानमंत्री माननीय श्री नरेंद्र मोदी जी की ये जो मुहिम है स्वच्छता ही सेवा, इस बार 2024 में जो उसकी हमारी थीम थी, उसमें लक्षित इकाई का हमें टारगेट मिला था कि जो टारगेट यूनिट्स हैं उनको हम ट्रांसफॉर्म करें। उसी तर्ज पे हमने एक ये जगह चुनी और इसका पूरा ही ट्रांसफॉर्मेशन हमने इस विजन के साथ किया कि हम एक संदेश भी दे सकें कि जहाँ कुछ भी नहीं था वहाँ इतना सुंदर एक रोज़ गार्डन रिकॉर्ड समय में हम क्रिएट कर सकते हैं, और टेक्निकल सपोर्ट हमें इसमें बहुत मिला। এই প্রসঙ্গে ইস্টার্ন কমান্ডের প্রিন্সিপাল ডিরেক্টর SN गुप्त জানালেন, बैरकपुर छावनी जो भारत की सबसे पुरानी छावनी है, उसके 250वें साल की शुभारंभ करते हुए बैरकपुर छावनी परिषद ने एक बहुत ही अनोखा प्रयास किया है। बंगाल रोज सोसाइटी है, उनके सहयोग से बहुत ही अनोखी तरह की 84 तरह के गुलाबों की एक वहाँ पर बैरकपुर हेरिटेज ग्रोव बनाया है, जिसमें वो सब नए जो गुलाब हैं उनकी प्रजातियाँ लगाई गई हैं। ये बहुत ही नया तरह का प्रयास है पूरे भारतवर्ष में, क्योंकि रोज़ गार्डन तो और भी जगह बनाए गए हैं, लेकिन किसी कचरे वाली जगह को या किसी जो मलबे वाली जगह को उसको इतने रिकॉर्ड समय में परिवर्तित करके जो बनाया गया, वो जो भारत सरकार के स्वच्छता ही सेवा वाला प्रोग्राम है, उसकी जो मूल भावना है, तो उसको ध्यान में रखते बिल्कुल अनोखा प्रयास है। और ये हमारे लिए शो केस की तरह है। बाकी छावनियों में भी इसका उदाहरण देते हुए उनको भी इसके लिए प्रेरित करेंगे। कैमरा चलছে। জীবনে পথ চলা সবসময় মসৃণ হয় না। অনেক মানুষই আছেন যারা হয়তো জন্মগত কিছু সমস্যা নিয়েই জন্মেছেন, যারা আকস্মিক দুর্ঘটনার শিকার। কিন্তু প্রতিবন্ধকতার সমস্যা তা সে জন্মগত বা আকস্মিক যাই হোক না কেন, মনের ভিতরে সুপ্ত সুকোমল বৃত্তিগুলিকে কোনোভাবেই দমিয়ে রাখতে পারে না। মনের জোরকে সম্বল করেই বিকশিত হয় নিজের মতো করে। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গণে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত হল একদিনের অন্য বইমেলা। এই বইমেলায় অংশগ্রহণকারীদের সকলেই বিশেষভাবে সক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন। অনুপম দাস 18 বছর বয়সী এক যুবক। ওই বয়সের আর 5টা ছেলেমেয়ের মতোই তার জীবন ছিল স্বাভাবিক ও স্বচ্ছন্দ, কিন্তু হঠাৎই হলো ছন্দপতন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে অনুপম বুঝতে পারল দু চোখেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। বহু চিকিৎসাতেও কোনো ফল হলো না। অনুপম মেনে নিলেন অন্ধত্বকে, কিন্তু মনের বাতায়ন বন্ধ হতে দেননি। প্রবল মনের জোরকে হাতিয়ার করেই অনুপম তার লক্ষ্যে এগিয়ে গেছেন। উচ্চ মাধ্যমিকের পর স্নাতক, স্নাতকোত্তর, তারপর পিএইচডিও করেছেন অনুপম। নিজেকে যুক্ত করেছেন প্রকাশনার কাজে। অনুপম জানালেন কিভাবে তিনি প্রকাশনার নানান কাজ সামলান। প্রথমে এটি একটি ফেসবুক পেজ দিয়ে শুরু হয় এবং সেখানে লেখালেখি দিয়ে শুরু হয়।
তো সেই ফেসবুকের লেখালেখি দিয়েই আমার এই প্রেরণা পাবলিশার্সের সঙ্গে পথ চলার সূচনা। তারপর আমরা ঠিক করি যে আমরা যখন শুধুমাত্র অনলাইনে সীমাবদ্ধ না থেকে আমরা কিছু প্রিন্টেড কাজকর্ম করি, প্রিন্টেড মেটেরিয়ালস পাবলিশ করি। তো সেখান থেকেই আমাদের প্রবাহ পত্রিকার সূচনা এবং বিভিন্ন মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তারপর আমাদের বই পাবলিশিং শুরু হয় এবং আমি বাংলায় স্নাতকোত্তর শেষ করে, গবেষণার কাজ শেষ করে এই রকম একটা প্রকাশনার সঙ্গে যুক্ত হতে পেরে আমার খুব ভালো লাগে। আমি সমস্ত বইয়ের পত্রিকার যে লেআউট বানানো, আমি সমস্ত কাজ এখন তো দৃষ্টিহীনদের জন্য বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলো মানে কম্পিউটার স্ক্রিনে যেটা আসছে সেটা রিড আউট করে। তো সেই কম্পিউটার স্ক্রিনের স্ক্রিন রিডিং সফটওয়্যার দিয়ে আমি সমস্ত কাজ করি। আমি পাবলিশিংয়ের ক্ষেত্রে যেমন বইয়ের প্রুফ রিডিং, তারপর এডিটিং, বইয়ের যে লেআউট বানানো, পেজ সেট আপ, এই সমস্ত কাজ আমি করি এবং পত্রিকাতেও তাই। পত্রিকার লেআউট বানানো, সেটার পেজ সেট আপ করা, এই সমস্ত কাজ আমি করি। কাজ তো করতে হবে, মানে বসে থাকার কোনো সলিউশন নেই যে বসে থাকলে প্রতিবন্ধকতা হবে। আমার মনে পড়ছে যে হেলেন কেলারের কথা আমরা সবাই জানি। তো হেলেন কেলার একটা কথা বলেছিলেন যে দৃষ্টিহীনদের সবথেকে বড় সমস্যা হচ্ছে তাদের আইডলনেস, তাদের অলসতা। তো হ্যাঁ, মানে দেখুন, সাধারণ মানুষ, মানে আপাতভাবে সাধারণ মানুষ যে কাজটা হয়তো যে সময়ে করবে, দৃষ্টিহীনদের হয়তো সেইটা সময় একটু বেশি লাগবে, কিন্তু দৃষ্টিহীনদেরও বসে না থেকে চেষ্টা করতে হবে, চেষ্টা করে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, তারপর তো পথ খুলবে, কিন্তু শুরুটা করতে হবে। প্রিয়াঙ্কা ঘোষ জানালেন প্রকাশনার কাজে দৃষ্টিহীন অনুপমের নিপুণ দক্ষতার নানা কথা। যতটা পারা যায় বেশি মানুষকে, মানে প্রতিবন্ধকতা যুক্ত, দৃষ্টিহীনতা যুক্ত তাদের পরিবারের মানুষ যদি সেটা দেখেন, একটু জানতে পারেন যে এটা কোনো মানে ডিফেক্ট নয় বা কোনো থেমে থাকা নয়। जीवन की दौड़ भाग भरी जिंदगी में बहुत जी लिया दूसरों के लिए, आज खुद के लिए कुछ पल खुद ही जी लेते हैं। सभी झूठे और सच्चे रिश्तों से न जाने किस मोड़ पर कहना पड़ जाए अलविदा, इसलिए पुरानी यादों को एक बार फिर जी लेते हैं। বইমেলা প্রাঙ্গণে দেখা গেল নিমগ্ন চিত্তে মনের ছবি রং তুলির মাধ্যমে ক্যানভাসে ফুটিয়ে তুলছেন অরিত্র মুখোপাধ্যায়। জন্মগত বধিরতা থেকে অরিত্রর বাকযন্ত্রের সমস্যা। চিকিৎসা হয়েছে অনেক, কিন্তু চিকিৎসার ফলে স্বর কিছুটা ফিরলেও তার স্পষ্ট হয়নি। তাই কথায় নয়, অরিত্র তার মনের ভাব ফুটিয়ে তোলেন তাঁর আঁকা ছবির মাধ্যমে। অরিত্রর মা শ্রাবণী মুখোপাধ্যায় চান পেশাদার শিল্পী হিসেবেই পরিচিতি লাভ করুক অরিত্র। এছাড়া অরিত্র ভালোবাসে রান্না করতে, সব রান্নায় সে পারদর্শী। শ্রাবণী মুখোপাধ্যায় জানালেন, ছবি আঁকার শখ ও 3-4 বছর বয়স থেকে, মানে তখনই পেন পেন্সিল নিয়ে ছবি আঁকতে আরম্ভ করেছিল। প্রথম দিক থেকে তো আমাদের লড়াইটা আমরা করেছি ওকে নিয়ে, কিভাবে ওকে সামাজিকভাবে ওকে বড় করে তুলবো, কিভাবে ও সুবিধে পাবে সমাজের সঙ্গে মিশতে। সবই নর্মাল স্কুলিং করা হয়েছে, এই জন্য কলেজেও পড়তো। তারপরে ও নিজে বলল, মা আমি আর্টের লাইনটাই আমার পছন্দ, আমি আর্টে নিয়েই পড়বো। এইভাবে আস্তে আস্তে ওকে সবসময় আমরা সাপোর্ট করে গেছি। আর আরেকটা ভালোবাসা আছে, সেটাও রান্না করতে ভালোবাসে। এরা সবাই আলোর পথযাত্রী। প্রতিটি ক্ষেত্রেই সফল হোক অনুপম অরিত্রদের পথ চলা। থেমে থাকা নয়, তাদের পথ হোক এগিয়ে চলার, অনেক অনেক অভীষ্ট লক্ষ্যে পৌঁছনোর। ক্যামেরা চলছে।